গল্প বলতে হবে না, তোর বড় ভাইয়ের বুকে আয়, এনে আয়, কাছে আয়, কাছে আয়, যান। আল্লাহ কি একটা অদ্ভুত কোলাকুলি জিনিসটা কিন্তু আমাদের কালচারে এমনি এমনি আসেনি। হৃদয়ের সাথে হৃদয় যখন মিশে যায় সবকিছু তখন অনেক বেশি ঠান্ডা হয়ে যায়। জানেন, ফার্স্ট টাইম কি আপনি আমাকে দেখছেন? না, ফার্স্ট টাইম না, 10 বছর হয়েছে আপনাকে আমি শুনি। বাট দেখা দেখি তো কখনো হয় না, না? দেখা দেখি হয়নি। ওকে, অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। কি নাম আপনার? মোহাম্মদ সোহাগ। সোহাগ। এই যে মাইক্রোফোন কাছে নেন। জি সোহাগ, শুনি আপনার জীবনের কথা। একদম শুরু থেকে আপনি টেনশন, লজ্জা পাচ্ছেন নাকি আমাকে দেখে আবেগে কথা বন্ধ হয়ে যাচ্ছে? কোনটা? থার্ডেরটা বলেন, তাহলে আমি খুশি হই। ঠিক আছে, আপনি ওকে এখন? হ্যাঁ, ঠিক আছে। কি নাম জানো ডাক নাম? মোহাম্মদ সোহাগ। সোহাগ দেরি খাবে নাকি? দেরি আছে কিন্তু আজকে ডিনারে। খেয়েছে? ও খাওয়া হয়ে গেছে? বললি না তো যে কি কারণে এত টেনশন, নার্ভাস ফিল হচ্ছে এরকম অ্যারেঞ্জমেন্ট স্টুডিও সেই কারণে? না গুরু, ওই কষ্টের কথা বলতে হবে যেন খারাপ লাগতেছে? না, আমাকে দেখে অন্যরকম লাগতেছে, এই মানুষটাকে শুনতাম, এই পাগলাটা এরকম, এই জন্য এমনই। ইস, এটা শোনার জন্য কি চেষ্টা আমার, কি প্রচেষ্টা আমার। আমি কত নোংরা জানিস, কিছুক্ষণ আগে ঝগড়া করতেছিলাম, আমি ঢুকছি 11টাতেই, 15-20 মিনিট দেরি হয়েছে, যে গাড়ি পার্কিং নিয়ে প্রবলেম করতেছিলাম। এত এত নিয়ার পারফেক্ট না, এত আমি ইম্যাচিউর, এত মানে ইমপেশেন্ট একজন মানুষ। তোরা যখন অনেক ভালোবাসা আমাকে আবদ্ধ করিস, অথবা সোহাগ যখন এভাবে বলিস যে আপনি সামনে আছেন তাই আমাকে পানি খাওয়ার প্রয়োজন পড়তেছে, তখন লজ্জা করে যে এরকম ইম্প্যাশেন্ট, এরকম একজন নাদান ফালতু টাইপের মানুষকে মানুষ কত বেশি ভালোবাসে শুধু কথার জন্য আর ভয়েসের জন্য। কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি কত যত্ন করে আমার ভয়েসটাকে ঠিক করে দিয়েছিলে। আসসালামু আলাইকুম। কাকে দিলি আমারে? না সবাইকে? সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা কুল্লু কয়েশ মাফি মুশকিলা? মানে মুশকিল নাই তো, সব ঠিকঠাক? হ্যাঁ, শুনি সোহাগ। গুরু, আমি ছোট থেকে অনেকটা কষ্টে আমাদের জীবন গেছে। আমি যখন ছোট, আমার বাবা আমাদেরকে রেখে অনেক দূর চলে যায়। বল জান, গল্প বলতে হবে না, তোর বড় ভাইয়ের বুকে আয়, এনে আয়, কাছে আয়, কাছে আয়, যান। আল্লাহ কি একটা অদ্ভুত কোলাকুলি জিনিসটা কিন্তু আমাদের কালচারে এমনি এমনি আসেনি। হৃদয়ের সাথে হৃদয় যখন মিশে যায় সবকিছু তখন অনেক বেশি ঠান্ডা হয়ে যায়। জানেন, এবং এটা ঠিক আমরা যত সহজে এই কথাগুলো বলি, পাশাপাশি এটাও ঠিক যে যার কপালে ঘটে এই ধরনের ঘটনা সে জানে যে বাপকে পর করা, মাকে পর হিসাবে চিন্তা করা কত বেশি কষ্টের, কত বেশি দুঃখের। এই পার্থিব জগতে এত বেশি নোংরামি, এত বেশি অস্থিরতা, এত বেশি কষ্ট, তখন মানুষ সবাই মুখ আড়াল করার জন্য, একটা শয়তান থেকে শুরু করে পীর পর্যন্ত সবাই মুখ আড়াল করার জন্য বাবা মার সেই আশ্রিত জায়গাটাকে খুঁজে ফেরে। কিন্তু কিছু অবাগা আছে যাদের কপালে সে কপালও জুটে না, সোহাগ তাদেরই একজন। সে কারণে হয়তো কথা বলতে গিয়ে আর এই বুক ফাটা আর্তনাদ, বাষ্পরুদ্ধ কণ্ঠ, এবং আমার সাথে যখন বুক মেলাচ্ছে বেচারার ভিতর থেকে হাঁসফাঁস করতে অন্তরটা। কলিজা শুনি। হ্যাঁ সোহাগ, ছোটবেলা থেকে বাবা দূরে চলে যায়, তারপর? গুরু, আমি ছোটবেলা থেকে অনেকটা আমরা কষ্ট করে বড় হয়েছি। আমার মা আর আমি, এমনও দিন গেছে আমাদের ঘরে ভাত জোড়ে নাই। আমার মা আর আমি চাপ কলচাই পা আমরা এক পা চাইলে না আমরা খাবার খাইছি, অনেক সময় ফ্যান খেয়ে থাকছি মানুষের কাছ থেকে। আমাদের কেউ দেখে নাই তখন। আমার বাবা সবসময় অস্বস্তি থাকতো সে সময়। সে যখন আমি পড়ালেখা করতে পারিনি গুরু, আমি ক্লাস 2 তখন তো যখন পড়ি, আমার বাবা আমাদেরকে রেখে কোথায় যেন চলে যায়। তাই আমরা তখন থেকে আমি কাজ করি, আমি আর আমার একটা বোন দুজনে চাকরি করে সংসার চালাই।
তা বোনটার একবার টাইফয়েড জ্বর হওয়ার পরে বয়স কত তখন সোহাগ? 8 বছরের মতো ওই বয়সেই সংসার চালাইতে হয়, রাইট? হ্যাঁ। কি ধরনের কাজ করতে? হোটেলে চাকরি করতাম। হোটেলের বয় টাইপের ওই চাকরি? হ্যাঁ। আর বোনটা কি করতো? বোনটা গার্মেন্টসে চাকরি করতো। বয়স? 13 বছরের শিস, মতো। তার এক পর্যন্ত জীবন ঠিক ছিল, রাইট? হ্যাঁ, ছিল ঠিক মতোই। ওকে, তারপর? তো আমার বোনটা অসুস্থ হয়ে পড়ে টাইফয়েড জ্বরে। আমার ফুফু আমার বোনটাকে নিয়ে যায় যে, এত যেহেতু কষ্ট, তাহলে ওরে আমি রাখি, তোরা এখানে থাক। তো আমার বোনটারে আমার ফুফুই নিয়ে যায়। আমার একটা ছোট ভাই, আমি, আমার মা, 250 টাকা একটা ভাঙা একটা রুমেও আমরা জীবনযাপন কাটাইছি। এমনও দিন গেছে করে আমরা খাইতে পারি না, ফ্যান খেয়ে থাকছি মানুষের কাছ থেকে চেয়েছে। আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে গুরু, আমি যতটুকু দেখছি। তাই হঠাৎ বাবা একদিন চলে আসে। আসার পরে জানতে পারি যে বাবা চিটাগাং ছিল, কোন একটা কারণে কোনো সমস্যা হয়েছিল। তারপর কতদিন পর আসছে? 3 বছর পরে। বাহ, ইচ্ছা হলো চলে গেল, ইচ্ছা হলো চলে আসলো। ওকে। বাবা আসার পরে মা অনেক বকাঝকা করে যে, আপনার জন্য আমার ছেলেটা জীবনটা নষ্ট হয়ে গেল, পড়ালেখা করতে পারলো না। তাই বাবা বললো যে, না, আবার তাহলে পড়ালেখা কর। পরে আমি আর ভাবছি যেন পড়ালেখা হইব না। 3 বছর কি অদ্ভুত কারণে হিজরতে গেছিল সেটা বলেনি? হ্যাঁ, সেটা পরে জানতে পারছি যে বাবা আর একটা বিয়ে করছিল সেই জায়গায়। তাই বাবা আসার পরে তারপর চাকরি করি। আর বাবা প্রায় সময় প্যারালাইসিসের লিভারের সমস্যা ছিল, অসুস্থ ছিল। মা আর আমি চাকরি করি, চাকরি করে কোনোভাবে সংসারটা চালাই। তাই হঠাৎ আমার একদিন ফুফু এসে আমারও নিয়ে গেল, যে অভাব যেহেতু এত বেশি, তাই ওরও নিয়ে যায় আর ওর বোনটারে থুয়ে যায়। তাই আমার বোনটারে দিয়ে যায় আর আমার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে যেরকম আমার ফুফাতো ভাইয়ের একটা আপনার এমব্রয়ডারির একটা কারখানা ছিল। ওকে। ওই কারখানাতে আমি চাকরি করতাম শীতের দিনেও। সেখানে 1 বছরের মতো ছিলাম। থাকার পর ওখান থেকে চলে আসি। বয়স কত তখন সোহাগ? তখন 11 কি এরকম। 8 থেকে শুরু হয়েছে, 8 বছর বয়স 8 বছর থেকে শুরু হয়েছে। তাই ওখান থেকে আমি চলে আসি আমার আবার বাড়িতে। 8 বছর বয়সে তো আমার বাচ্চার বিছানা থেকে নামলে স্যান্ডেলটা খুঁজে দেওয়া লাগতো। সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে একটা ছেলে। ওকে, তারপর? তাই ওখান থেকে আবার 1 বছর থাইকা আইসা পড়ি। আইসা গার্মেন্টসে চাকরি করি, কোনোভাবে সংসারটা চলে। তখনও ভালো ছিলাম গুরু, অনেকটাই ভালো ছিলাম। তাই সংসারে সবসময় স্যার গুরু অভাব থাকলে ঝগড়া লেগেই থাকে। আর বাবা চাকরি করতে পারতো না, কয়দিন অসুস্থ থাকতো, কয়দিনই থাকতো। মা আর আমি কষ্ট করতাম, আর আমার বোনটা কোনোভাবে। তারপর অনেক সুন্দর সংসার চলেছিল। হঠাৎ বাবার সাথে মার অনেক ঝগড়া হয়। তাই ভাবলাম যে যেহেতু ঝগড়া, তাহলে বাবা এখান থেকে চলে যাক। চলে গেলে হয়তো সংসারটা অন্তত পক্ষে শান্তি ফিরাইব। তাই বাবাও চলে যায়। চলে যাওয়ার পরে সেখান থেকে 18 দিন পরে খবর আসে যে বাবার অবস্থা বেশি ভালো না।